হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রিঙ্কু। আমার একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এই শনিবারের সকালে আমি আর অমিত সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটার উদ্দেশ্যে। এটা কিন্তু ইউনিভার্সিটি অফ ব্যাঙ্গালোর। আমাদের বাড়ি থেকে ওই 22 কিলোমিটার দূরত্বে এই জায়গাটা অবস্থিত। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম জানাভারতী, আর মাইসর রোডের ওপরেই এই জায়গাটা অবস্থিত। আজকে অমিত আর আমি এসেছিলাম একটা জিনিসের ব্যাপারে এনকোয়ারি করতে। তো এখানে আসার পর দেখলাম যে জায়গাটা এত বড়, পুরো একটা এলাকা নিয়ে একটা ইউনিভার্সিটি। কলকাতায় মানুষ যেমন প্রথমবার যদি পিজি হসপিটালে যায়, সে ওই পিজি হসপিটালের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত দূরে দূরে আর এত বড় এলাকা নিয়ে যে সে যেমন করে অবাক হয়ে তাকায়, তেমনি কিন্তু এই ইউনিভার্সিটিটা এত বড় একটা এলাকা নিয়ে ভাবাই যায় না। আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয়তো কয়েক কিলোমিটার দূরে দূরে। একজন আমাদেরকে বলল ফার্স্ট ফ্লোরে গেলে আমরা রিসেপশন এরিয়াটা পেয়ে যাব, আর ওখানে কাউকে জিজ্ঞেস করলে তারা বলে দেবে। খেতেই পারি, জল তো বোতলেই আছে। বাবা, এখানে তো পুরো কাজ হচ্ছে। কিছুই নেই, ফার্স্ট ফ্লোরটা পুরো সেকেন্ড ফ্লোরের দিকেই গেল। ফার্স্ট ফ্লোরে সমস্ত রকম ডিপার্টমেন্টগুলো ছিল। এখন যেহেতু ফার্স্ট ফ্লোরে কাজ হচ্ছে, তাই থার্ড ফ্লোরে সমস্ত ডিপার্টমেন্টগুলো ট্রান্সফার করেছে, আর ওখানেই সমস্ত টিচাররা ছিলেন। তারা বললেন আমাদেরকে যে এই বিল্ডিংটাতে ওনাদের মোটামুটি ক্লাসগুলো হয়ে থাকে, তাও সামান্য কিছু ডিপার্টমেন্টের। আরও ডিপার্টমেন্ট আছে, সেগুলো আলাদা আলাদা এবং অনেক দূরে দূরে, সেখানে সেই আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্লাসগুলো হয়ে থাকে। তো আমরা যেটার জন্য এনকোয়ারি করতে এসেছিলাম, সেটা ওই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে বিল্ডিংটা আছে সেখানে গেলেই কথা বলা যাবে। তবে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিল্ডিংটা এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে। এখানে অমিত দুজন মানুষকে দেখে তাদের থেকে গুগল ম্যাপে লোকেশনটা বের করে কনফার্ম হয়ে নিল। আমরা যখন ভেতর দিকটা ঢুকছিলাম, দেখে মনে হচ্ছিল পুরোটাই ফরেস্ট এরিয়া, আর ডিপার্টমেন্টগুলো এতটা দূরে দূরে সেটা দেখেই বুঝতে পারছিলাম কিছুটা। যদি আবার ভুল কোনো একটা লোকেশানে যাই, তাই ওনাদের থেকে অমিত লোকেশনটা কনফার্ম করে নিল গুগল ম্যাপে। বট গাছটার নিচটা দেখো কি ঠান্ডা। বাহ। এখানে এসে দেখছি প্রত্যেকটা গাছেরই বেশ সুন্দর করে সায়েন্টিফিক নেম দিয়ে বোর্ডগুলো টানানো আছে। আশেপাশে গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে ইউনিভার্সিটিটাকে, খুব ভালো লাগছে দেখে প্রাকৃতিক পরিবেশটা। কলেজটা যেখানটা দেখো একটু উঁচু, আবার ওদিকটা গেলে শহরের ভেতরে যে এরকম একটা মনমুগ্ধকর পরিবেশের সম্মুখীন হব তা তো ভাবিনি। তবে হ্যাঁ, যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আর বলছিলাম এই জায়গাটার উদ্দেশ্যে আসছি, তখন আমাদের বাড়ির যে ওনার আছেন তিনি বললেন যে সত্যি জায়গাটা খুবই সুন্দর, উপভোগ করার জন্য তো খুবই ভালো। বলল যাও ঘুরে এসো, জায়গাটা খুব ভালো লাগবে। মনে হচ্ছে যেন সেই আমরা পশ্চিমবঙ্গে কোথাও টুরিস্ট স্পটের দিকে গেলে একটা ডিপার্টমেন্ট কত দূরে দূরে, বাপরে বাপ।
যত ভেতর দিকে যাচ্ছি ততই দেখছি সবুজ আর সবুজ, আর আশেপাশে গাছগুলোতে না এত সুন্দর ফুল হয়ে আছে। কোথাও কোথাও তো মনে হচ্ছে একটা গাছ পুরো হলুদ হয়ে আছে ফুলে, কোথাও মনে হচ্ছে ফুলগুলো হয়ে চারিদিকটা গোলাপি হয়ে গেছে। আর এই ডিপার্টমেন্টে আসার পথে দেখলাম দুটো ডিপার্টমেন্ট পেরোলে এই ডিপার্টমেন্টটায় আসা যায়। আর এসে দেখছি এই ডিপার্টমেন্টটা শুধু কেমিস্ট্রি নয়, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টও। কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি দুটোই আছে। এখানেও প্রত্যেকটা গাছেরই সায়েন্টিফিক নেম শনাক্ত করা আছে। আর প্রত্যেকটা জায়গায় দেখছি এই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর করা আছে কলেজ ক্যাম্পাসে। এই বিল্ডিংটা দেখে বুঝতেই পারছো এখানে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রির ক্লাস হয়, আর এই স্টুডেন্টগুলো বেরোচ্ছে। এই যে এটা হচ্ছে এই বিল্ডিংয়ের রিসেপশন এরিয়া। বাবা এটা মনে হলো ফার্স্ট ফ্লোর, দেখো এর নিচেও কি আবার ফ্লোর আছে মনে হয়। বাবা এটা ওদের ফার্স্ট ফ্লোর, কিন্তু বিল্ডিংগুলো এত উঁচু উঁচু যে দেখে মনে হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর। এখানে বাড়িঘরের ইটগুলো একটু পাথুরে টাইপের হয়। না 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 না, এখন একদম না, না 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 এখন বাবা এখন করিস না, এনার্জিটা। চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। আমরা তো ছোটোবেলায় ওই মা বা জেঠিমাদের সাথে বসে ওই নাগপঞ্চমী মুভি তো সবাই দেখেছি, সেখানে আমরা দেখতাম ওই সাপেদের একটা মাটির ঘর থাকতো যেখানে ওরা পুজো করতো। আমিও না এখানে এসে প্রথমবার দেখলাম, এবং দেখে না ভীষণ অবাক হয়ে তাকিয়েও দেখছিলাম। ভাবলাম তোমাদের সামনেও একবার তুলে ধরি। আর এখানে না প্রচুর প্রচুর আছে, দেখে বুঝতেই পারবে। দেখে একটু তো ভয় করছিল আমার, তবে হ্যাঁ এগুলোকে ওরা পুজো করে আর খুব সুন্দরভাবে মানে ওরা জিনিসটাকে দেখলাম। ডিপার্টমেন্ট ওই বায়োলজি এন্ড সায়েন্স এখানে প্রচুর আছে। ওই দেখ ওই আরেকটা করা রয়েছে, ওই দেখ। এটা এই ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট। এই ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের এরপর থেকে শুরু হয়ে যায় কিছু জনবসতি, কারণ এখানে এই চত্বরটায় ওদের হোস্টেল এরিয়া আছে প্রচুর। ಚೆನ್ನಾಗಿರುತ್ತೆ ಸರ್, ತುಂಬ ಒಳ್ಳೇದದು, ಬೆನಿಫಿಟ್ ತುಂಬ ಇದೆ ಸರ್. ಸ್ಟ್ರಾಬೆರಿ ಇಲ್ಲ ಸರ್, ಬ್ಲೂಬೆರಿ. ಹಾಂ ಹಾಂ ಖಾಲಿ ಖಾಲಿ ಆಯ್ತು. গার্লস হোস্টেল ফর স্টুডেন্টস অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, শুধু নর্থ ইস্টার্ন মেয়েদের জন্য এই হোস্টেলটা অমিত অফিস থেকে আসার পর ওই ভোরবেলাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুজনে, আর তারপরে তো সকালে উঠেই বেরিয়ে পড়েছিলাম। এখন তো প্রায় দুপুরই বলা চলে, আর অনেকটা আগেই খিদে পেয়ে গেছে, তাই এখান থেকেই খেয়ে নিতে হবে। আর আসার সময়ও দেখলাম রাস্তায় যা ট্রাফিক আছে তাতে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সময় লেগে যাবে। এখান থেকে একেবারে ওই লাঞ্চ করেই বাড়ি ফিরবো। আর আগের দিন আমি যে দুপুরের জন্য খাবার রান্না করে রেখেছিলাম ওগুলো রাতে খেয়ে নিতে হবে তবে। আর আমরা লাঞ্চের জন্য এখানে অর্ডার করে নিয়েছিলাম একটা ভেজ পোলাও, একটা ভেজ চাউমিন, আর সাথে নিয়ে নিয়েছিলাম আলু গোবি সবজি। কাঁটা চামচও নিয়ে চলেই আসো একেবারে।
চাউমিনটাকে নিচে নামিয়ে আমারটাতেই ঢেলে দেবে। কোয়ান্টিটি তো বহুত আছে, আমার না আমি এতটা খেতে পারবো কিনা জানি না। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও।